ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায়পরায়ণ, যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। জেনে রেখো, হত্যার বদলেই রয়েছে, হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন, কেসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। এটার ব্যাখ্যা কি? ইসলাম চাই তিনটি বিষয়ের নিরাপত্তা দিতে। কি কি? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহ বলছেন অন্য আরেক আয়াতে, সূরা মায়েদা 5 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায়পরায়ণ, যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এখানে একটা বিষয়, আমি দ্ব্যর্থহীনভাবে একটি কথা বলছি, সেই কথাটা আপনাদেরকেও বলার প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে যে আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন সূরা বাকারা, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানী সম্প্রদায়, জেনে রেখো, হত্যার বদলেই রয়েছে, হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন, কেসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। এটার ব্যাখ্যা কি? আমি যখন অনার্সে পড়ি তখন আমার টিচার আমাকে জিজ্ঞেস করছিল, তুমি যে, আমি টার্ম পেপারে অনেক কিছু লিখছিলাম যে হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে জীবন, এটার ব্যাখ্যা। তো আমাকে জিজ্ঞেস করছিল যে হত্যার বদলে হত্যাকারী যদি হত্যা করা হয় তো হত্যাকারীর পরিবার তো এতিম হয়ে যায়, তো জীবন তো আর হচ্ছে না, বরং জীবন তো আরো দুর্বিষহ হয়ে পড়ছে, এর ব্যাখ্যা দাও। আমি ব্যাখ্যা দিয়েছিলাম কি, সেটাই বলি আপনাদেরকে। আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যা, এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছেন যে যখন সমাজে একজন হত্যাকারীকে যখন হত্যা করা হবে তখন রাতারাতি শত শত হত্যাকারীরা তওবা করে ফিরে আসবে। আবার একইভাবে বলি, যদি একজন হত্যাকারীকে যদি হত্যা করা হয় তাহলে ওই হত্যাকারী আর অন্য কাউকে হত্যা করতে পারবে না। যখন একজন হত্যাকারী যখন হত্যা করা হচ্ছে না, তখন ওই হত্যাকারী আরো শত শত হত্যা করার লাইসেন্স পেয়ে যাচ্ছে। বাস্তবতা তাই না? একইভাবে চিন্তা করেন, জেনাকার, যে জেনা করছে, ধর্ষণ করছে, যে ওই জেনাকারের যখন শাস্তি হচ্ছে না, ওই ধর্ষকের যখন শাস্তি হচ্ছে না, তখন ওই ধর্ষক তো আরো শত শত ধর্ষণ করার সুযোগ পেয়ে যাচ্ছে, বুঝছে না? ওই জেনাকারকে যদি শাস্তি দেওয়া হতো তাহলে ওই জেনাকারকে আর কাউকে ধর্ষণ করতে পারতো? তাহলে ইসলামের এই বিধানের মাধ্যমে মানুষের আর চোরের হাত কাটা, যদি চোরের হাত কাটা হয় তাহলে কি হবে? রাতারাতি কত শত চোর যে রাতারাতি তওবা করবে সেটা তো আমাদের আর বলে দেওয়া লাগবে না, এমনি এমনি ভয়ে করবে। অন্তত পক্ষে ওর যদি হাত কাটা হয় ও তো আর অন্য কারো চুরি করতে পারবে না, তাই না? এই যে এর মাধ্যমে ইসলাম কি চেয়েছে? ইসলাম চেয়েছে তিনটি জিনিসের নিরাপত্তা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আমাকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমানের জন্য একজন মুসলমানের জন্য তিনটা জিনিস হারাম। দামুহু, তার রক্ত, এই দেখেন রক্তের বিষয়টা আছে। অমালহু, তার সম্পদ, মানে চুরি করবে না যখন শাস্তি বিধানগুলো হবে। অ ইরদহু, তার সম্মান কেড়ে নেবে না, তার মানে ইজ্জত লণ্ঠন করছে মহিলাদের, এটা আর করবে না। তার মানে কি? ইসলাম চাই তিনটি বিষয়ের নিরাপত্তা দিতে। কি কি? মানুষের জন্য জীবনের নিরাপত্তা থাকে, মানুষের মাল সম্পদের নিরাপত্তা থাকে, মানুষের জন্য সম্মানের নিরাপত্তা থাকে। ইসলাম চাই এই তিনটি বিষয়ের নিরাপত্তা দিতে। আর আমরা এর বাইরে নিজেদের এমন বিধান চালু করছি মানব রচিত, যে বিধানের মাধ্যমে না এগুলোর কোনো পরিবর্তন আসতেছে, শুধুমাত্র রূপ পরিবর্তন হচ্ছে। আগে আপনারা একদল মানুষকে দেখতেন, এখন আরেক দল মানুষকে দেখবেন, চেহারা তো একই, চেহারার হয়তো পরিবর্তন হচ্ছে কিন্তু আসলে নীতির তো কোনো পরিবর্তন হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তো এই জন্য আল্লাহ রাব্বুল, যারা ন্যায়পরায়ণ, আজকে যদি এই জাতি এই বিষয়ে যদি সিদ্ধান্ত নিত, আমরা আস্তে আস্তে গল্প করছিলাম যে আমাদের এই যে ভাইটা আমাদের মারা গেল, শরীফ ওসমান বিন হাদি, সে তার একটা কথা আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলছিল, তো আমিও ভাবছিলাম, ওই কথাটা আমিও শুনছি। সে বলছে যে আমিও যে আজকে আপনাদের পক্ষে কথা বলছি, আপনারা ঠিক ঠিক বলছেন, আমাকেও আপনারা তদন্ত করবেন। আপনার আমার দুটো যে চোখ আছে, একটা চোখকে বিশ্বাস করলে আরেকটা চোখকে বিশ্বাস করবেন না। মানে আপনি এক চোখ দিয়ে আমাকে দেখবেন আর আরেক চোখ দিয়ে আমাকে জাজ করবেন। আমিও যদি বিপদে যাই আমার কথা শুনবেন না। এই ধরনের কথা ওই রাজনৈতিক নেতা তো বাদ দেন, ইসলামী নেতারাও তো বলার সুযোগ পায়নি, বলতে পারে এই কথা? তো আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায়পরায়ণ, যারা প্রকৃত অর্থে ন্যায়ের পক্ষে থাকে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন।